আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা স্টার্ট করছি আমার আম্মুর হাতের মোয়া দিয়ে। আসলে মায়েরা মনে হয় এমনই হয়, সন্তানকে রেখে কিছুই খেতে পারে না। পৃথিবীর সকল মায়েরাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আল্লাহ তাদের যেন সবসময় ভালো রাখেন। এখন আমি দুপুরে রান্নার জন্য গরুর মাংস নামিয়ে নিয়েছি আর মাসকলাইয়ের ডাল রান্না করব। আমি রান্নার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর যে মশলাগুলো লাগে সবগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে রান্নার আগে এইভাবে গুছিয়ে নিয়ে রান্না করতেই বেশি ভালো লাগে। আমি আজকে গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করব। আসলে ডেইলি একই রকম রান্না করা হয় না, যখন যেভাবে ইচ্ছা হয় রান্না করে ফেলি। আজকে মনে হলো একটু হাতে মাখিয়েই রান্না করি। আমি গরুর মাংসের মধ্যে বাটা মশলা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি শুকনো মশলা দিয়ে দিব। আজকে একটু শুকনো মরিচের গুঁড়া বেশি দিয়েছি যেহেতু গরুর মাংস। আমি এই পর্যায়ে কিছু রসুনের কোয়া দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। আজকে একটু তেলটা কমই দিব যেহেতু মাংসের মধ্যে একটু চর্বি পরিমাণ বেশি ছিল। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সুন্দর করে মাখিয়ে নিয়েছি, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে। এখন আমি সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন কারেন্ট চলে গিয়েছিল যেহেতু, তাই গ্যাসের চুলাতে আবার রান্নাটা শিফট করে দিলাম। এই পর্যায়ে আমি মাসকলাইয়ের ডাল প্রেসার কুকারে দিয়ে দিব। মাসকলাইয়ের ডাল আসলে সিদ্ধ হতে অনেক দেরি লাগে। আমি ডালের মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ, একটু বেশি পরিমাণে রসুন, পেঁয়াজ কুচি আর লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিব। আসলে মাসকলাইয়ের ডাল একটু ঘনত্ব বেশি রাখলেই বেশি ভালো লাগে। আমরা একটু ঘনত্ব বেশি রেখেই রান্না করি। যেহেতু দুপুর সময় এখন, তাই একটু তাড়াহুড়ো করে রান্না করতে হয়। এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে এসেছে, আমি এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর তেজপাতা তো মাস্ট লাগবেই। আমি এবার ডালটা সুন্দর করে ম্যাশ করে নিব। আমার ডাল ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডালের পানি অ্যাড করে দিব। একটু জাল করে নিতে হবে। আর আমি অন্য একটা ফ্রাই প্যানে পেঁয়াজ, রসুন আর জিরা সুন্দর করে বাগার দিয়ে নিব। এই যে কমপ্লিট আমার দুপুরের রান্না বান্না। আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যেহেতু আমি নতুন ভিডিও করি তাই ভুল ত্রুটি হবেই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক দিতেও ভুলবেন না। আল্লাহ হাফিজ সবাইকে।